চাই লড়াই করে বাঁচতে চাই। টানা প্লাজা শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে হবে, টানা প্লাজা শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে হবে, নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে হবে, আহত শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে হবে। 48 লক্ষ টাকা ওগুলোই একটা ফুল দিবেন। যেই হাতে শ্রমিক মারে সেই হাত যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের আজকে 11 বছর। 11 বছরের মধ্যে দিয়ে আমাদের কর্মজীবনের যে জীবিকার জন্য যে জীবনহানি, সেই জীবনহানির ঘটনাটি সেটি কমে নাই। আমরা সেই সময় 1136 জনকে হারিয়েছিলাম সেই দিনেই। সেই সময় আরও 2574 জন আহত হয়েছিল, যার মধ্যে 578 জন পঙ্গু, 78 জন চিরতরে পঙ্গু। আমরা জেনেছি সেই সময়ে আইএলওর উদ্যোগে কিছুমাত্র ক্ষতিপূরণের যে ব্যবস্থা, যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের পরিবারকে দেওয়া হয়েছিল। সেখানে কিন্তু আরও একটি বড় অংশ 3 শতাধিক নিখোঁজ রয়েছে। সেই নিখোঁজের যাদের পরিবার, তারা কিন্তু কোনো সহযোগিতা পায় নাই। সেই সময় ক্ষতিপূরণ বা এই যে বিষয়, সেই ক্ষতিপূরণ দেওয়া হয় নাই, সেটি দেওয়া হয়েছিল সহযোগিতা, কারণ ক্ষতিপূরণ দিবে মালিক। আর বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দাবি আইএলও কনভেনশন 121 অনুসারে ক্ষতিপূরণ আইন সেটিকে সংশোধন করার। 13 বছরের পরে আজকে 13 সালের পরে আজকে 11 বছর সেই ক্ষতিপূরণ আইন সরকার সংশোধন করে নাই। আমরা দেখেছি যে প্রতি বছর যে মৃত্যু এবং কর্মক্ষেত্র দুর্ঘটনার সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। তার মানে কলকারখানা পরিদর্শন যে পরিদপ্তর, যাদের দায়িত্ব ছিল এটির কমানোর, তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছে না। কিন্তু আমরা তাদের কারোর শাস্তির কোনো নজির দেখি নাই। তাই আজকের এই দিনে আমরা একই সাথে রানা প্লাজা হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী, সেখানে সোহেল রানা সহ প্রত্যেকের শাস্তি, আমরা সর্বোচ্চ শাস্তি আমরা নিশ্চিত করার দাবি জানাই। আমরা দাবি জানাই শ্রম আইনের 151 ধারার পরিবর্তন। আমরা দাবি জানাই কলকারখানা পরিদর্শন পরিদপ্তর সহ যারা কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দায়িত্বপ্রাপ্ত, তাদের প্রত্যেকের জবাবদিহিতা। ধন্যবাদ আপনার।